নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আজকে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজ আমি বানাবো পাকা তালের সুন্দর কেক। বন্ধুরা, কেক বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি? বন্ধুরা, কেক বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, সুজি, গরুর দুধ, চিনি, আর আছে প্যাকেটের এই যে আমুল দুধ, আছে খাবার সোডা, আছে বেকিং সোডা, আর আছে পাকা তাল। আর পাকা তালটা কিন্তু ঘষা আমি দেখাই নাই, এক বাটি ঘষে নিয়েছি। এই যে একটা তালে এক বাটি হয়েছে। তা বন্ধুরা, সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। কেকের ব্যাটারটা গুলে নেব, তার জন্য এই যে যন্ত্রপাতি নিয়ে বসে গেছি। বন্ধুরা, এই যে একটা ছোট্ট বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ওই 2 চামচ মতো সুজি আছে। সুজিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি শিল নোড়ায়। এক বাটি ময়দায় হাফ বাটি চিনি দিয়ে দিলাম, চিনিটাও গুঁড়িয়ে নিয়েছি আমি। বন্ধুরা, বেকিং সোডাটা দিলাম এই যে হাফ চামচ, আর এটা খাবার সোডাটা দিলাম, এটাও হাফ চামচ দিয়ে দিলাম। এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি তেলটা দিয়ে দেবো, 1 চামচ, 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে সব দিয়ে দিলাম, দিয়ে এখন সব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, পাকা তালের কেক বানাচ্ছি, এই যে 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ব্যাটারটা তৈরি করব। পাকা তালের সিজনে কত রকম আইটেম যে হচ্ছে তার ঠিক নাই, বিভিন্ন রকমের। বন্ধুরা, 5 মিনিট ধরে আমি গোলাটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন ঘনত্বটা দেখুন একবার। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, ততক্ষণ আমি উনুনটা জ্বেলে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে বালি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা করে কেক বানানো হবে, ওই জন্যই তেল মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। 5 মিনিট ঢাকা দেওয়া ছিল, উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি এটা আবার রেডি করছি। আবার একটু ঘাঁটা দিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য ব্যাটারটা ঢেলে দিয়ে দিলাম, ঠুকে একটু ভালো করে বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম বেকের জন্য। এই দেখুন ফুলছে। বন্ধুরা, এবার আমি বাদাম দিয়ে দেবো, এগুলো কিন্তু আমান বাদাম। চারিদিকে যে সাজিয়ে দেবো একটু। আর এটা দেবো পেস্তা বাদাম। কতটা সুন্দর লাগছে দেখুন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার। বন্ধুরা, আর একবার দেখবো কেমন হয়েছে। বাবরে, কত সুন্দর হয়েছে কেকটা, দেখুন দিদি ভাই, খুব সুন্দর লাগছে না? আর বাদামগুলো দেওয়া হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ফুল একটা কাঠির সাহায্যে আমি দেখবো কেকটা কেমন হয়েছে। আর একটু হবে, হয় নাই এখন কেকটা। বন্ধুরা, কেকটা আবার দেখবো কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
কাঠি দিয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখুন, আর কিন্তু লাগে নাই, হয়ে গেছে কেকটা, একটুও লাগে নাই। আর বাদাম গুলো কত সুন্দর বসে গেছে দেখুন। একটু ঠান্ডা করে নেব, তারপরে তুলে নেব। বন্ধুরা, হালকা ঠান্ডা হয়েছে, আর আমি এই যে উপর করে দিচ্ছি কেকটা বার করার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে না? দেখুন, তাল দিয়ে এত সুন্দর করে কেকটা বানালাম, এত ভালো লাগছে। আর কি, যে কোনো জিনিসই ভালো না হলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, যে জিনিসটা এত কষ্ট করে বানালাম ভালো হলো না। আর ভালো হয়েছে, এখন দেখুন কতটা ভালো লাগছে, এ পাশটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে না? আবার এ পাশটা দেখুন, আর বাদামগুলো এত সুন্দর সেট হয়ে বসে গেছে, একটাও ছাড়ে নাই, খুব সুন্দর লাগছে। তা বন্ধুরা, কেক তো বানালাম খুব সুন্দর করে, আমার তো বেশ ভালো লাগলো, খুব আনন্দ করে বানালাম, আর কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা, আর সুন্দর সুন্দর কেক বানিয়ে খান আপনারা।